লাস্টলি দেখছিলাম যে ওয়াল টেক্সট ক্যালেন্ডার আছে, দেখবো ওয়াল ক্যালেন্ডার সিমিলার, যে খুব যে কঠিন এমন কিছুই না, জাস্ট সাইজটা জানলে আপনারাও নিজেরাই পারবেন। তাও আমি যাদের জন্য একটু সমস্যা হবে যেহেতু তুলনামূলক হোমওয়ার্ক কম আসছে, না হলে হয়তো আমি ওয়াল ক্যালেন্ডারটা দেখাইতাম না, যেহেতু হোমওয়ার্ক তুলনামূলক কম আসছে সেহেতু আবার দেখাচ্ছে। ওয়াল ক্যালেন্ডারের সাইজ কত ব্যবহার করতে, ওয়াল ক্যালেন্ডার সাইজও বিভিন্ন ধরনের হয়ে থাকে। এছাড়া আপনি যদি ফাইবার বা অন্যান্য মার্কেট প্লেসে কাজ করে থাকেন সেক্ষেত্রে আপনার ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী সেই হিসেবে আপনি ক্যালেন্ডারটা তৈরি করতে পারেন। ওইটা হতে পারে অনেক লম্বা বা চ্যাপ্টা, সাইজ না যে হিসাবে সাইজ দিবে সেই হিসেবে নিয়ে নেবেন। তবে স্ট্যান্ডার্ড ওয়াল ক্যালেন্ডারের সাইজ হচ্ছে 11.69 ইন্টু 16.49, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড সাইজ। অর্থাৎ আবার বলতেছি 11.69 ইন্টু 16.54, এটা হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড সাইজ। ঠিক সিমিলার আমরা গ্রাফিক রিভারকে ফ্লো করতেছি। এখানে এসে যদি আপনি ওয়াল ক্যালেন্ডার লিখে সার্চ করেন, এখানে যে ক্যালেন্ডারগুলো আছে বেশিরভাগই আমি যে সাইজটা বললাম সেই সাইজটার মধ্যেই পেয়ে যাবেন। তো যদি এখান থেকে আসি, এটা সরাসরি মিলিমিটারে আছে, আমরা ইঞ্চিতে করতেছি। যেমন এটা যে 11.69 ইন্টু 16.54, 11.69 এটা হচ্ছে স্ট্যান্ডার্ড। তাছাড়াও আরো অন্য আমরা যে গুগলে এই দিক থেকে সার্চ করি, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড মার্কের ক্ষেত্রে। এছাড়াও আপনারা যদি পিএনজি ট্রির ক্ষেত্রে তৈরি করতে চান, পিএনজি ট্রিতে কি ধরনের ক্যালেন্ডারগুলো আছে বা যে মার্কেট প্লেসের জন্য আপনি করতে চাচ্ছেন সেটা একটু নিচ থেকে আপনারা চেক করে নিতে পারেন। তবে এটা হচ্ছে মেইনলি হচ্ছে স্ট্যান্ডার্ড সাইজ ক্যালেন্ডারের জন্য। ঠিক সিমিলার আপনার একটা ক্যালেন্ডার ডিজাইন আপনি ফটোশপেও করতে পারবেন, ইলাস্ট্রেটরও করতে পারবেন। তবে ক্যালেন্ডার ডিজাইনের জন্য ইলাস্ট্রেটর একেবারেই পারফেক্ট, মাস্ট বি ইলাস্ট্রেটর একেবারেই পারফেক্ট, এবং বেশিরভাগ ইলাস্ট্রেটর ডিজাইন হয় সেটাও বলছি। তাহলে সেই হিসাবে আমরা একটা সাইজ তৈরি করে ফেলি এবং একটা ডিজাইনও করে ফেলি। ইলাস্ট্রেটরে চলে যাচ্ছি আমি। ওকে সিমিলার আমি ফাইল থেকে যাচ্ছি ক্রিয়েট নিউয়ে, আমি 8 জিবি কালারই করব। যদি আপনার যে মার্কেট প্লেস ওটা যদি সিএমওয়াই কে চায় তাহলে আপনার সেই ক্ষেত্রে সিএমওয়াই কে করবেন। আমি 8 জিবি কালারই করতেছি, যদিও এটা প্রিন্ট ডিজাইন পিএনজি ট্রির উপর ভিত্তি করে। তাহলে আমরা জানি 11 ইন্টু 69, আরেকটা হচ্ছে কত 16 ইন্টু 54 নিচে দিলাম ব্রিড সিমিলার 0.125 ব্রিড দিয়ে দিলাম। কালার মোড 8 জিবি তে থাক, এটা আমি 300 কিংবা যেটা একটা রাখেন, আর একটাই রাখতেছি, পোর্ট্রেট মোডে করতে যাচ্ছি, আউটপুট একটাই থাক। ওকে ওকে পেজ অলরেডি ক্রিয়েট, বরাবরের মতো একই রকম আমি দ্রুতই করতেছি। কারো কোনো বুঝতে অসুবিধা হলে আমাকে সেই সময় বলবেন, আমি অবশ্যই বলবো। এটা শেপ নিলাম, স্ট্রোক কালার অফ, এটা রাখলাম। এখান থেকে অবজেক্ট পাথ, অফসেট পাথ, এখানে প্রিভিউ অন করলাম। এটা আপনি চাইলে 0.50 মাইনাস হবে, যেহেতু বিয়োগ করতেছে 0.50 নিতে পারেন কিংবা তার থেকে কমও নিতে পারেন। আমি 0.50 আই থিঙ্ক পারফেক্ট, এটার জন্য 0.50 নিচ্ছি। এটাকে ওকে করলাম এবং এটাকে গাইড করতেছি Ctrl+5 দিয়ে গাইড, এবং এটাকে Ctrl+2 দিয়ে লক করলাম। তাহলে গাইডও করা হয়েছে, লকও করা হয়ে গেছে। ঠিক সিমিলার পিছনেরটাকে এবার পিছনেরটাকে আমি বাড়ায় নিচ্ছি শেষ পর্যন্ত। যেমন আমরা শেপের ডিজাইন বিভিন্ন ধরনের করি, ঠিক সিমিলার আপনি এখান থেকে আপনার বিভিন্ন ধরনের ইমেজটা শেপ বা ক্যালেন্ডার ডিজাইনগুলো করতে পারেন। অনেকগুলো ডিজাইন দেখবেন যে কে কিভাবে করছে, সেই হিসাবে ডিজাইনগুলো ফ্লো করতে পারেন। আমি উপর থেকে অনেকটা সেদিনকার মতো ডিজাইনটা করব, তবে ডেটের বিষয়ের ডিজাইনটা আলাদা করব, যেটা আমরা গতকাল করিনি, ওটা ডেটের বিষয়ের দিক থেকে। আসি একটা উপরে শেপ নিয়ে নিচ্ছি, এতটা রাখা যেতে পারে।
আচ্ছা এখান থেকে একবার নিয়ে নিই এখান থেকে এখানে পর্যন্ত, আর একটু ছোটই নিই, এখানে পর্যন্ত নিয়ে নিলাম। আপাতত কালারটা আলাদা রাখতেছি। ওকে, এটাকে আমি অ্যালাইন টু আর্টবোর্ড করে ফেলি, মিডিল অ্যালাইন আর জুম করে দেখি ঠিকঠাক আছে কিনা। ঠিক নাই, একেবারে বাইরে পর্যন্ত দিয়ে দিই। এই পাশে একটু ভুল গেছে, এই পাশেটাও ঠিক করে নিই। একবারে বাইরে পর্যন্ত দিয়ে দিলাম এবং এটা ঠিক অ্যালাইন টু আর্টবোর্ড দিয়েও আমরা পারফেক্ট ভাবে এটা করে নিছি। ওকে, এটাকে রাখলাম। ঠিক ইমেজ নিয়ে আসেন, আপনি আপনার মতো করে ইমেজটা বিভিন্ন যে ডিজাইনে রাখতে পারেন। একটা ইমেজ নিয়ে আসি আমি, প্লেস। আচ্ছা, ফটোস ওয়ালপেপার থেকেই পাওয়া যাওয়ার কথা। একটা ইমেজ নিয়ে আসতেছি, এখান থেকে এটা দিয়ে দিলাম এবং এই ইমেজটাকে এটা ক্লিপিং মাস্ক করতে হবে। প্রথমে এটা এমবেডেড করে দিলাম, ইমেজটাকে এক ঘর পিছনে দিয়ে দিলাম এবং এটাকে আর এটাকে ধরে ইমেজটাকে আপনি আপনার জায়গা মতো বসায় নিতে পারেন। এটাকে আর একটু উপরে দিই, এটাকে আর এটাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক, তাহলে ইমেজের বিষয়টা চলে আসছে। ইমেজ ক্লিয়ার। নিচের দিকে ডেটের বিষয়গুলো করি। ডেটের বিষয়ের জন্য সরাসরি এটা করতে পারা যায়, কিংবা নিচে আরেকটা বারও অ্যাড করা যায়। ঠিক আছে, আমি বার অ্যাড করতেছি না। এবার এখান থেকে শেপ নিচ্ছি, দুটা কালারের ভেরিয়েশন করব, যে ব্ল্যাক ব্ল্যাক কালার, ইয়েলো কালার, আরেকটা হচ্ছে গ্রে কালার। কালারে আসি, কালার নিয়ে নিই। কালার হান্ট ছাড়া অন্যান্য যে ওয়েবসাইটগুলো আছে সেটা আপনারা ব্যবহার করতে পারেন। কালারের ব্ল্যাক কালারের মধ্যে তাহলে আমি যেটা জানি পারফেক্ট ভাবে ওয়ানই, এই কালারটা আপাতত ব্যবহার করা যেতে পারে। আর গ্রে কালার জন্য F4টা ব্যবহার করব। ব্ল্যাক কালার, গ্রে কালার গেল। আরেকটা কালার নিই হালকা ইয়েলো কালারের মধ্যে, যেটার মধ্যে হোয়াইট টেক্সটটা অনেকটা ফুটে উঠতে পারে। এটার মধ্যে হোয়াইট টেক্সটটা ফুটে উঠবে, খারাপ না, এটার মধ্যেও ফুটে উঠবে। যে কোনো একটা নিয়ে নিচ্ছি, নিলাম। এখান থেকে কোনো কিছু সিলেক্ট না করে এখান থেকে কালার অ্যাপ্লাই করতেছি আমি। ওকে, একটা শেপ নিচ্ছি, শেপটা রাখতেছি এই জায়গায়, ফুল স্কয়ার ভাবে নিচ্ছি, একেবারে স্কয়ার ভাবে। চাইলে এটা লাগাই দেওয়া যায়। ওকে, স্কয়ার ভাবে নিলাম এটাকে, চলবে কি? ওকে, করা যেতে পারে। এবার সে স্কয়ার শেপ নিলাম। এখন টেক্সট টুল থেকে, টাইপ টুল থেকে নিলাম, এখানে নিচ্ছি, এটা মিডিল বরাবর নিব আমি। এটা মিডিল দিয়ে দিলাম, অ্যালাইনমেন্ট দিলাম মিডিল, আর ফন্ট সাইজ দিচ্ছি 72। আপনার ডিজাইন অনুযায়ী আপনি ফন্ট সাইজ করে নেবেন, তবে এতটা ছোট ফন্ট সাইজ করবেন না যেন আপনার টেক্সট বোঝা যাচ্ছে না এমনটা। এখানে টেক্সট নিচ্ছি মনস্টার বা ওপেনসন্স ল্যাটো, যেটাই নেন আপনার যেটা ভালো লাগে। বোল্ড নিব এটাকে আমি, যেহেতু এটা আমার মাসের নাম, বোল্ড। আর এটাকে আমি হোয়াইট কালার, আই থিঙ্ক পারফেক্ট, ইয়েলোর মধ্যে হোয়াইট কালার নিলাম। এটা এখন এটার মধ্যে দিয়ে দিচ্ছি, কালারটা বোঝা যাচ্ছে, চলবে। এখন এটাকে আর এটাকে ধরার পর এটাকে সিলেক্ট করলাম, আর অ্যালাইন থেকে এটা অ্যালাইন টু হবে সিলেকশন, দুটাকে এপাশ থেকে এপাশে এটা মিডিল করে নিলাম। আচ্ছা, চলবে। ওকে, অ্যালাইন টু সিলেকশন, পারফেক্ট। আপনি চাইলে উপরে ফাঁকাও রাখতে পারেন, নাও রাখতে পারেন, আপনার ডিজাইন অনুযায়ী। এখন এই টেক্সটটাকে এপাশ থেকে আমি এটা অল্টার চেপে একটা কপি করলাম, একটু ফাঁকা রাখি, আর এটার কালার আমি ব্ল্যাকের মধ্যে রাখতেছি, বা খুব ব্ল্যাক করব না, ওয়ান ই এই ব্ল্যাক কালারটা ব্যবহার করা যেতে পারে। একেবারে পিওর ব্ল্যাক ব্যবহার করবেন না। এই টেক্সটটা আমার অ্যালাইনটা হবে এই পাশ থেকে, এটা হবে আমার লেফট অ্যালাইন, যেন পরবর্তীতে যখন আমি মাসের নাম চেঞ্জ করব তখন যেন কোনো সমস্যা না হয়। তাহলে মাসের নাম দিয়ে দিই জানুয়ারি। আর এটার তুলনায় এটার ফন্টটা একটু ছোট করতেছি। এটা কত করা যায়? 50 বেশি ছোট হয়ে যাচ্ছে, 60 করা যেতে পারে, রাখলাম। দেখছি এই বৃত্তটা আরেকটু ছোট করে নিই।
এই দুটাকে একটা গ্রুপ করে ফেলি, গ্রুপ করলাম, তারপর সাইড থেকে এই পাশ থেকে এটা মিলাই নিই, তাহলে একেবারে সমান হবে। ওকে, আর এটা তো অলরেডি এটার সাথে এটা মিডিল অ্যালাইন করে নিই। অ্যালাইন টু এটা করতে হবে সিলেকশন। ওকে, পারফেক্ট, চলতে পারে। জানুয়ারি লেখাটা কি বেশি বড় হয়ে গেছে? একটু আরেকটু ছোট করলে ভালো হতে পারে। 55। ওকে, আর এই পাশ থেকে সালের নাম দিয়ে দিই, অল্টার চেপে কপি করলাম, এই পাশে রাখলাম সালের নাম, তা হচ্ছে 2021 রাখলাম। আর এটাকে এই পাশ থেকে লাইনটা করি, শিফট চেপে এটা বরাবর নিয়ে নিলাম আপাতত। আর এটার কালারটা যেহেতু একটা হাইলাইট, সেহেতু এখান থেকে এই কালারটা নিই। আচ্ছা, নিচে কি এটা নেয়নি, লাস্টলি কোন কালারটা ব্যবহার করলাম? এটা, আই থিঙ্ক এটাই ব্যবহার করছি। এখানে এই কালারটা রাখা যেতে পারে, কিংবা আপনার ডিজাইন অনুযায়ী যে কালারটা ভালো হয় সেটা আপনি রাখতে পারেন। এটা কি এটার সাথে অ্যালাইন হয়েছে? ওকে, অ্যালাইন সমানই আছে, যদি একটু আলাদা আলাদা মনে হচ্ছে। এটা হলো। এবার নিচের ডেটের বিষয়টা গতকালের তুলনায় একটু আলাদা করি। কেমন আলাদা? এবার আমরা পুরা স্যাটারডে, মানডে বা টুয়েসডে পুরা নামগুলাই লিখতে পারি, বা এর আগে যেমন সংক্ষিপ্ত আকারে লিখছিলাম, এবার সংক্ষিপ্ত আকারে লিখবো না, পুরোটাই দিই। প্রথমে একটা শেপ নিয়ে নিই, সিম্পল শেপ। এই শেপটা আমি ওয়ানি কালারের মধ্যে রাখতে যাচ্ছি। ওকে, পারফেক্ট। এবং আগের বার নিয়েছিলাম আমরা 12টা, এবার নিব এখানে 6টা, এবং 6টা নিয়ে নিই, রাখলাম এটা এখানে। রাখার পর যেহেতু ওনাদের ডেট শুরু হয় সোমবার থেকে, সেহেতু এখানে সোমবার হবে, এটা হবে মিডিল অ্যালাইন। আর টেক্সট ফন্ট সাইজ দেই কত, 25। দেখা যাক কি অবস্থা হচ্ছে। মিডিল রাখছি, তাহলে যেহেতু মানডে, তাহলে MONDAY মানডে। আপনি মনে হয় যদি ডিজাইনটা বড় করলে ভালো হয় সেক্ষেত্রে। আর এইটার টেক্সট কালার আমি ফুললি হোয়াইট করে রাখতেছি, হোয়াইট কালার, এবং এটা হবে এই জায়গায়। আচ্ছা, এখানে কি এটা সমান করে 6টা ধরবে মনে হচ্ছে? ধরার তো কথা। নিলাম, আবার ব্যাকগ্রাউন্ডকে সিলেক্ট করে এটার সাথে এটা মিডিল লাইন করলাম, একেবারে এটা মিডিল লাইন। যদি ধরে তাহলে তো ভালো, আর না ধরলে তাও একবার ট্রাই করে দেখি। ঠিক আছে, অল্টার চেপে একটা, শিফট চেপে হালকা একটু ফাঁকা রাখলাম, রাখার পরে কন্ট্রোল ডি, 1টা 2টা 3 4 5, আমাকে 7টা ধরাইতে হবে, তাহলে একটু ছোট করে নিই, ফন্ট সাইজ ছোট করি 25 থেকে 20। ওকে, আর এটাকে আমি একটু ছোট করে নিচ্ছি। অল্টার যখন চাপবেন তখন দু পাশ থেকে এটা ছোট হবে, অল্টার চাপলে দু পাশ থেকে ছোট হবে। একটু বড় রাখি, মানডের তুলনায় যেমন আপনার থার্সডে এটা একটু সাইজে বড় হতে পারে, এই জন্য এটা এমনভাবে একটু বড় রাখি যেন সবগুলোতে আবার সাপোর্ট করে, যত ডেট আছে সবগুলোতেই। আর উপর থেকেও ছোট করা যেতে পারে, তাহলে জায়গাটা একটু কম নেবে। বেশি ছোট করে ফেলছি। ওকে, ধরলাম এটাকে ধরে এটার সাথে ইন্টারসেক্ট করলাম, মিলাইলাম। এবার দেখি, এবার আই থিঙ্ক হওয়ার কথা। অল্টার চেপে একটু ফাঁকা রেখে নিই, এবার কন্ট্রোল ডি দিয়ে 4 5 6, 1 2 3 4 5 6 7। ভাইয়া কি বাড়িতে আছেন? হ্যাঁ, বাড়িতে আছেন কি না ঢাকায়? ঢাকাতে আছে আপু। আচ্ছা, আসলে আগের মাইক্রোফোনটা চেঞ্জ করা গেছে, তো আগের মাইক্রোফোনটা হঠাৎ করে লাইন পাচ্ছে না। আগের মাইক্রোফোনটা আশেপাশে নয়েজ নিত না, কিন্তু এই মাইক্রোফোনটা নিচ্ছে। আর ঢাকাতে যদিও আছি, পাশে একটা খেলার মাঠ আছে। আচ্ছা, কালকে দেখি মাইক্রোফোনটা আপডেট করতে পারি কিনা। নয়েজের জন্য রিয়েলি সরি। নয়েজ বলতে ওই বাচ্চা কাচ্চা শব্দ, এমন কিছু নয়েজ মনে হয়। সমস্যা না ভাই, জাস্ট জিজ্ঞেস করছিলাম, মনে হচ্ছে বাড়িতে মনে হয়। আচ্ছা, তাও বেশি হয়ে যাচ্ছে। 1 2 3 4 5 6 7, আর একটু ছোট করে নিই যেন সবগুলাই হয়। 15
10 এর নিচে কোনো ক্রমেই আসবেন না, 10 এর নিচে আসলেই আপনার ডিজাইনটার টেক্সটটা অনেক ছোট হয়ে যায়। দুটাকে ধরলাম, অ্যালাইন। এবার কি মনে হচ্ছে 7টা হবে? তিন, 4, 5, 6, 7। ওকে, পারফেক্ট। এমন বিষয়টা ডিজাইনের ক্ষেত্রে ফন্ট সাইজটা ঠিকঠাক, এটা আমার একটু বেশি ষোলো হয়ে গেছে, 17। এটাকে আরেকটু বড়, ব্যাকগ্রাউন্ডকে ওকে, পারফেক্ট। এটা ফাঁকাটা এতটাই থাক, এটা সবার শেষেরটাকে এটা প্রত্যেকটাই গ্রুপ করে নিলে ভালো হতো। আচ্ছা, গ্রুপ করে নিচ্ছি। গ্রুপ গ্রুপ না হলে ডিস্ট্রিবিউটটা ঠিকঠাক করে হবে না। গ্রুপ, এটাকে সবার শেষেরটাকে এটা শেষ পর্যন্ত রেখে দিই, একেবারে ঠিক এটা সমান করে রাখলাম। সবগুলোকে ধরেন আর এখান থেকে এটা ডিস্ট্রিবিউট করে দেন, তাহলে এখানে গ্যাপটা সমান হবে। আসলে যেহেতু সবার শেষের দুটা কালার ছুটির দিন, আমরা এই কালারটাই নিতে পারি। এখান থেকে নিচ্ছে, এটা আনগ্রুপ করে নিই আপাতত। আনগ্রুপ করলাম, এই শেপকে সিলেক্ট করলাম, এখান থেকে এটা কালার নিচ্ছে। ওকে, এই কালারটা এটা নিয়ে নিলাম, ঠিক সিমিলার এটার ক্ষেত্রে সেম, যেহেতু এটা ছুটির দিন। আনগ্রুপ, সিলেক্ট আই বাটন থেকে এখান থেকে কালারটা পিক করে নিলাম। এবার ডেটগুলো জাস্ট আপডেট করে দিই, ঠিক সিমিলার অন্যান্য গুলার মতোই। মানডের পর টিউসডে, TUESDAY, টিউসডে। আচ্ছা, এটা থাক, আমি পরবর্তীতে আবার কন্ট্রোল ডি দিয়েই করতেছি। এটার ক্ষেত্রে নেই টিউসডে, পরে ওয়েডনেসডে, WEDNESDAY। আসলে ছোট বড় হয়ে গেছে। আচ্ছা হোক, সমস্যা নেই, ঠিক করতেছি একটু পর। ভাই, হ্যাঁ, প্রথম 3টা লেটার শুধু দিলে হয় না? আসলে আপনার তো এটা ডিজাইনের উপর নির্ভর করবে, যেহেতু আমি এটা পুরো পেজটাই কভার করতেছি, এজন্য পুরাটাই রাখতে যাচ্ছি। যদি ছোট্ট করে এক পাশে নিতাম, সেক্ষেত্রে 3টা লেটার করে নেওয়া যেত আর কি। আমার ডিজাইনের আইডিয়া অনুযায়ী যেহেতু পুরো পেজটাই ডেটটা কভার করতেছি। আচ্ছা, এটাতেই অনেক সময় দিয়ে দিলাম, এটা একটু বড় করে নিলেও সমস্যা হবে না। তিনটা করে নিলেও হবে, কিন্তু পুরোটাই কভার করতে যাচ্ছি। ওকে আপু, এবার ঠিক আছে। টুয়েসডে, এটাতে আছে ওয়েডনেসডে, WED, ওয়েডনেসডে বানান কাউন্ট করে WEDNEDAY। ওয়েডনেসডে বানানটা মনে হয় ভুল গেছে। NES হবে। NES, এটা আরেকটু বড় করার দরকার আছে, শুধু এই টেক্সটটাই একটু বাড়ে, নামটা একটু বড় হয়ে গেছে। তাহলে TSURSDAY, এটার ক্ষেত্রে আসি।
ফ্রাইডে, FRIDA ফ্রাইডে। এরপর হচ্ছে স্যাটারডে, স্যাটারডে বানানটা কেমন করবে? SATURD। স্যাটারডে বানানটা ঠিক আছে? ঠিক নাই। স্যাটারডে কপি করলাম, এখানে এসে সিলেক্ট করলাম অল, পেস্ট। স্যাটারডে প্রথম হাতের অক্ষরটা বড় করে নিচ্ছি। হ্যাঁ, এবার ঠিক আছে। আরেকটা হচ্ছে সানডে, SUN, সান, DOID, SUN, সানডে। শুধুমাত্র ওয়েডনেসডের ক্ষেত্রে একটু একটু বানানটা ঠিক হয়। ওয়েডনেসডে, ওয়েডনেসডে, এটার জন্যই আসলে। হ্যাঁ, পাঁচেও হবে। কোনটা? THR টি, এটা S হবে এর পরে। এস, টেস্টে। আর থার্সডে বানানটা হবে এটার পরে কথা কি হবে? THRUS। TSRUS। ওকে, ঠিক আছে। আপনারা যখন ডিজাইনটা করে মিলাই নেবেন। আর এটার ক্ষেত্রে হয়তো আমাকে সবগুলা আর একটু এই ঘরটা একটু করে বাড়ায় রাখলে হয়তো ভালো হতো। এটা কি গ্রুপে আছে? আনগ্রুপ। এখানে ওয়াইডনেসটা পূরণ হচ্ছে না, যেহেতু আমি সরাসরি ডিজাইনটা করতেছি। এটা এটা সকলেই ঠিক করতে পারবে না। আসলে পিছনে ব্ল্যাক কালারটা একটু বড় করে নিলেই ঠিক হয়ে যাবে। এটা আমি আবার বড় করতেছি না, এটা পুরোটা ওইভাবে নিয়ে নিলাম আমি। আপনারা একটু বড় করে নিয়ে নিন, বা আপনাদের যে ডিজাইনটা করবেন সেই হিসাবে, যেন সব ঘরগুলো সমান থাকে। এবার নিচের দিক থেকে আমি গ্রে কালার নিয়ে একটা কাজ করতে যাচ্ছি। যদি আমরা একটু ছোট দেই আরো, তাহলে তো হবে না ভাই? হ্যাঁ, বা ফন্ট কালার, ফন্ট সাইজটা একটু ছোট দিলে হয়ে যায়, যেন সবগুলোর ক্ষেত্রে হয়ে যায়। আমি এখান থেকেই আচ্ছা ফন্টটাই ছোট করে নেই, যেহেতু করতেছে কেউ একজন এন্ট্রি করছেন। ওকে, আচ্ছা ফন্ট এটা ছোট না করে এখান থেকে ছোট করি, যেন এটাই পারফেক্ট হয়, বাকিগুলো সব আসে। 16। ওকে, পুরোটা কি কভার করতেছে? 15। ওকে, আচ্ছা বাকি বাদ সবগুলো 15 করে নিতে হবে। শুধু এটাই করলাম, যদি করেন সব সাইজগুলো একই রকম রাখবেন, তাহলে সবগুলো 15 এর দিক থেকে থাকতেছে। এবার নিচের দিক থেকে, নিচে হবে আপনার টোটাল 6টা। যদি এভাবে একটা নেন, নিচে সেভাবে টোটাল 6টা বা 6টা টেক্সট হবে। এখান থেকে যে কোনো একটাকে আমি ধরলাম, যে কোনো প্রথমটাকে ধরি। ধরার পর এটা আনগ্রুপ করতেছি কি না লাগবে না, পিছনেরটাকে ধরলাম, অল্টার চেপে নিচে একটা কপি নিচ্ছি। কাছেও রাখতে পারেন বা দূরে রাখতে পারেন। অল্টার চেপে একটা কপি করতেছি, এবং এটাকে আপনি বড় করে নেন, বা পুরো একটা বর্গ আকারও করতে পারেন। এটাকে ধরলাম, শিফট চেপে এটা নিলাম, তাহলে এটা ফুললি একটা বর্গ আকারে আসলো। নিচে 6টা কি আসবে? এটার একটা ট্রাই করে দেখি। 2 3 4, আচ্ছা 6টা আসবে না, এই জন্য আমরা একটু ছোটই করে নিই। তাহলে তুলনামূলক ছোট করা যেতে পারে। তিন, 4, 5, 6টা লাগবে টোটাল। আচ্ছা, এটাই কম রাখতেছি। 6টা কেন ভাই? কারণ কিছু কিছু ডেটের ক্ষেত্রে দেখবেন 6টা পর্যন্ত যায়। 6টা না দিলে কি হবে দেখবেন, কখনো কখনো আপনি ডেট বসাইতে পারতেছেন না। যেমন আপনার যদি মানডে থেকে 1 তারিখ শুরু হয়, মানডে বলতে স্যাটারডে থেকে 1 তারিখ শুরু হয়, দেখবেন যে পরের মাসের পর্যন্ত 6টাই লাগে। 5টা দিলে দেখবেন কোনো কোনো মাসের ক্ষেত্রে কম হয়ে যাচ্ছে। আর এই কালারটা আমি গ্রে কালার রাখতে যাচ্ছি। এটা রাখা যায় F4, F4 বা F4, এই কালারটা রাখা যেতে পারে। হালকা গ্রে কালার কিংবা আরেকটু বেশি গ্রে কালার রাখতে পারেন। যেহেতু আমি এখানে ব্ল্যাক টেক্সট ব্যবহার করব, আরেকটু বেশি গ্রে কালারও রাখা যেতে পারে। F6,
এটা ট্রাই করে দেখি। ওটার তুলনায় আরেকটু বেশি গ্রে কালার রাখলাম যেন বোঝা যায়। এখন দেখি 6টা তো অবশ্যই নেওয়ার কথা। এবার 2 3 4 5 6। ওকে, 6টা চলবে, ঠিক আছে। এই পাশ থেকে নিলাম এটা, ঠিক সিমিলার। এবার ডেটের বিষয়টা এটা রাখা হলো। আর এখান থেকে এই 1টাকে আনগ্রুপ করে নিই, 1টাকে আমি কপি করে একটা এই পাশে নিয়ে আসলাম। এটার ফন্ট সাইজ, এটাও মিডল অ্যালাইন হবে, ফন্ট সাইজ কিছুটা ছোট রাখি 50। এটা দিয়ে দিই 0 0 এবং এটা কালার দিই 1E 1E ওই 1E কালারটা। সবসময় বিভিন্ন রকম কালার ব্যবহার না করে শুধুমাত্র একটা কালারই ব্যবহার করার চেষ্টা করবেন। আর এটা পিছনে দিয়ে দিই। ওকে, এবং এই দুটাকে ধরলাম, আবার পিছনেরটাকে একটা ক্লিক করলাম, এটার সাথে অ্যালাইন আচ্ছা করব। রুনুল ভাই, হ্যাঁ ভাই। ভাই ব্যাকগ্রাউন্ডের জন্য হোয়াইটের মধ্যে কোন কালারটা নেওয়া সবচেয়ে ভালো হয়? হোয়াইটের মধ্যে সবচেয়ে কালার হয় ব্ল্যাক কালারটাই ভালো আসে। যেমন এই যে ব্ল্যাক কালারেও ভালো সেটা আসে। বলি না, আমার ব্যাকগ্রাউন্ডে যে কালারটা দেবো আমি হোয়াইটের পরিবর্তে একটু কালার চেঞ্জ করে কোনটা দেওয়া যায়? হোয়াইটই দিব কিন্তু কালার একটু ও, চেঞ্জ থাকবে, তাহলে কোন হচ্ছে ওই যে কোডটা ব্যবহার? F4 এই কালার কোডটা ব্যবহার করতে পারেন। F4 F6 এই জাতীয়। এটা কি ব্যাকগ্রাউন্ডের জন্য ভালো হয় না? হ্যাঁ, এই যে ট্রিপল ই এটাও নিতে পারেন হালকা। সরি, 6টা ই এটাও নিতে পারেন হালকা। ওকে ভাই, ঠিক আছে। ওকে, এটা আমি এদিকে এটা কমপ্লিট। তারপরে এটাকে একটা গ্রুপ ধরলাম, পুরোটাকে একটা গ্রুপ, অল্টার চেপে এটার সাথে এটা মিল করে নিলাম। পারফেক্ট। কন্ট্রোল ডি দিয়ে কপি। তবে আমরা তো এটার কালারটা চেঞ্জ করব। নিলাম, এটা সিলেক্ট করলাম, আনগ্রুপ, আইড্রপার দিয়ে এখানে কালারটা নিলাম। কেননা এই দিন ছুটির দিন, এই জন্যই। ঠিক সিমিলার এগুলার ক্ষেত্রেও সেম। কন্ট্রোল ডি। টেক্সট কালারটা আমরা চেঞ্জ করতে পারি, টেক্সট কালারটাই চেঞ্জ করাটাই মনে হয় বেশি পারফেক্ট লাগবে। টেক্সট কালার চেঞ্জ করব না এটা করব? টেক্সট কালারটাই চেঞ্জ করি। আনগ্রুপ করলাম, টেক্সটটাকে সিলেক্ট করলাম, আইড্রপার থেকে এখান থেকে কালার নিয়ে নিলাম। শিফট চেপে ক্লিক করতেছি, তাহলে একবারে নিয়ে নিচ্ছে। আনগ্রুপ, টেক্সট সিলেক্ট, আইড্রপার দিয়ে এখানে শিফট চেপে ক্লিক। ওকে, পারফেক্ট। এটা সব 0 0 ঠিক সিমিলার। এগুলোকে সবগুলোকে ধরেন একটাও গ্রুপ করে নিই, নাহলে পরবর্তী সমস্যা করতে পারে। গ্রুপ, আর এগুলো অলরেডি গ্রুপ আছে। অল্টার চেপে এখানে একটা কপি, আমি কাছাকাছি রাখতে যাচ্ছি কারণ নিচে আমার কিছুটা জায়গার প্রয়োজন। ওকে, এবার কন্ট্রোল ডি দিয়ে কপি। 3টা 4 5 6, 1 2 3 4 5 6। ওকে, 6টা। কমপ্লিট। এখন নিচের দিক থেকে আপনার ওই ঠিক সিমিলার ফোন নাম্বার বা এই আইকনগুলো আপনি চাইলে একসঙ্গে দুটোও অ্যাড করতে পারেন, কিংবা একটা একটা করেও অ্যাড করতে পারেন। তবে অনেকের ক্ষেত্রে এটা থাকে, কিংবা আপনি যদি ফোন নাম্বার বা লোকেশন, অনেকে কেউ কেউ আবার অ্যাড করতে চায় না, অনেকে আবার নোট লেখাটা রাখে। যে নোট, আমি এখানে ফোন নাম্বার অ্যাড না করে নোটের বিষয়টাই দিচ্ছি এখানে। কোনো কোনো ক্ষেত্রে, বেশিরভাগ ক্ষেত্রে আপনার কন্ট্যাক্ট ইনফরমেশনটাই থাকে। আবার কিছু কিছু ক্যালেন্ডারে নোটও কিন্তু অ্যাড করা হয়। আপনার কন্ট্যাক্ট ইনফরমেশনটা সবাই অ্যাড করতে পারবেন না আমি জানি, তবে আমি এখানে নোটের বিষয়টা একটু দেখে দিই। টি নোট রাখলো, এটার ফন্ট সাইজটা একটু ছোট করে দিই, 55 থেকে 30। ওকে, 30 আসলাম। আসার পরে এটা এখানে রাখতেছি যেন বাইরে না যায়। এটা এখান থেকে এটা পারফেক্ট। আর একটা লাইন নিয়ে নিই ঠিক নোটের নিচ থেকে, এখান থেকে এখানে একটা লাইন নেয়ার পরে এটার স্ট্রোকটা বাড়াই, 2 রাখলাম। আর উপর থেকে উইন্ডো থেকে স্ট্রোকে আসে, এই যে স্ট্রোকের একটা উইন্ডো আছে, এখান থেকে এখন আপনি ড্যাশ ড্যাশ অন করতে পারেন,
বা ড্যাশ ড্যাশ যতটুকু রাখতে যাচ্ছেন। ওয়াইড 2 মনে হয় বেশি হয়ে যাচ্ছে, 1 এ রাখি। ড্যাশ কত রাখবেন? 12 পিটি আমি যদি 4 পিটি দিই, ওকে 4 পিটি। এভাবে কিছু কিছু ক্যালেন্ডারের ক্ষেত্রে এভাবে নোটও রাখা হয় কিছু কিছু ক্যালেন্ডারের ক্ষেত্রে। আর কন্ট্যাক্ট ইনফরমেশনও থাকতে পারে। যেমন আমি এটা তো সরাসরি ডিজাইন করলাম বা এই দিক থেকে, যার কারণে অনেকটা আইডিয়া বা এই দিক থেকে এটা করিনি, তাহলে এদিকে নোটও রাখা হয়। আচ্ছা ভাই, জি ভাই। কোম্পানির নেম দিলেন না? হ্যাঁ ভাই কোম্পানির নেম দিলেন না? কি নেম? ভাই কোম্পানির নেম। হ্যাঁ কোম্পানির নাম, যেটা আমি বললাম কোম্পানির নামও থাকে। আবার কিছু কিছু ক্যালেন্ডারের ক্ষেত্রে দেখবেন, আমি আপনাদের এটার আগে অনেকগুলা ক্যালেন্ডার দেখছি, কিছু কিছু ক্ষেত্রে কোম্পানির নাম নাই, সেসব কোম্পানির নাম ছাড়াও অ্যাপ্রুভ করা হয়েছে। এমনকি কন্ট্রাক্ট নাম নাই, সেগুলো বড় বড় মার্কেট প্লেসগুলোতে অ্যাপ্রুভ করা হয়েছে। তাও আপনারা যখন ডিজাইন করবেন চেষ্টা করবেন যে কোম্পানির নাম বা ফোন নাম্বার, কন্ট্যাক্ট ইনফরমেশনগুলো দিয়ে দিতে চান পারেন। যেহেতু আমার এখানে জায়গাটা কম হয়ে গেছে, আসলে কোম্পানির নামও দেওয়া যায়, একটা একটা করে 3 ভাগে করা যায়। কোম্পানির নামও দেওয়া যায়, নোটও দেওয়া যায় আর কি। আমি নোট দিলে নোট। আচ্ছা যাক ভাই, বানানটা আপনারা ঠিকঠাক করে নিয়েন। বান এদিক থেকে বান দুইটা ভুল যেতে পারে, ঠিক আছে। আর যখন আপনারা করবেন, আমি এখানে বানান হতে আমার একটা ভুল গেছে, আপনারা যখন করবেন মার্কেট প্লেসে দেওয়ার জন্য মাস্ট বি বানানটা কয়েকবার চেক করে নিন, কারণ বানান ভুলের কারণেও ওইটা অ্যাপ্রুভটা না করতে পারে। গুগল থেকে সার্চ দিয়ে চেক করে নিয়ে নিন। আর এখান থেকে আপনারা নোটও অ্যাড করতে পারেন, নোট জাতীয় অ্যাড করতে পারেন, কিংবা ওই আর্কের দুর্জয় ভাই যেটা বললো কন্ট্রাক্ট ইনফরমেশন, কোম্পানির নাম, এই বিষয়গুলো অ্যাড করতে পারেন। তবে নোটের তুলনায় এটা বেশি ব্যবহার করতে পারেন। আমি এই ক্যালেন্ডার ডিজাইনে হাইলাইট করছি ডেটের বিষয়টা, যে ডেটের বিষয়টা যেন ডেটটা বড় করে শো করায়, দূর থেকে দেখা যায় এমন একটা, যেহেতু ওয়াল ক্যালেন্ডার যেন দূর থেকে মানুষ দেখতে পারে, এই চিন্তা করে করছি। তাহলে যখন আপনার পুরো ডিজাইনটা কমপ্লিট হয়ে গেল, পুরাটাকে ধরে আপনি এখান থেকে প্রথমে আনলক অল করে নেন, না হলে কপি করতে অসুবিধা হয়। যেহেতু আমরা একটা মাস নিয়ে করছি, তাহলে ক্যালেন্ডার হবে কিন্তু এবার 13টা যেহেতু হবে, পুরাটাকে এখান থেকে সিলেক্ট করলাম, আর্টবোর্ডে আসলাম, অল্টার চেপে একটা কপি, 2 কপি করলাম, আচ্ছা ব্যাক যাই, আবার করে ধরলাম, আর্টবোর্ডে আসলাম, একটা কপি করি, অল্টার চেপে তাদের শিফট চেপে এখানে একটা কপি করলাম, কন্ট্রোল ডি দিয়ে কি কপি নিচ্ছে? আচ্ছা অনেকগুলো আর্টবোর্ড কপি করব যেহেতু। আচ্ছা আর্টবোর্ড গুলো আগে নিয়ে নিলে ভালো হতো, আর্টবোর্ড গুলো আগে নিয়ে নিতে ভালো। আমি আর্টবোর্ড এখান থেকে নিয়ে নিয়েছি, দুখন সেট আছে। ওয়াল ক্যালেন্ডারে এক পেজে 12টা নেওয়া যায় না? একটা পেজে, হ্যাঁ একটা পেজে 12টা নিতে পারবেন, একটা পেজে 2টাও নিতে পারবেন, 3টাও নিতে পারবেন, আপনার ইচ্ছা। 12টা 6টাও নিতে পারবেন, সেক্ষেত্রে 3 পেজ হবে, সেই হিসাবে পেজগুলো নির্ণয় করে নেবেন। আমাকে আর্টবোর্ডটা আসলে আগেই কয়েকটা নেওয়ার দরকার ছিল। আর্টবোর্ড আসি, আর্টবোর্ড রেশিও, আর্টবোর্ড 1। আচ্ছা এই আর্টবোর্ডগুলো আমাকে আগে আর্টবোর্ডগুলো নিতে হতো, তাহলে সহজে কপি পেস্টটা করতে পারতাম। যেহেতু আগের যে ক্যালেন্ডারটা নিছিলাম সেখানে কিন্তু আমরা আর্টবোর্ডগুলো একসাথে নিয়ে নিছিলাম, যে ওখানে ওইভাবে নিলে এটা পারফেক্ট হতো। আর এখন এইভাবে নিলে ততটা পারফেক্ট হচ্ছে না। আগের ভিডিওটা দেখে নিন, যারা আজকে কে আপু যেমন নতুন আছে, আগের ভিডিওটা আপনি দেখে নিন, ওটার ক্ষেত্রে একবার নিছিলাম। তাহলে কি হচ্ছে, এখন আপনার যতগুলো আছে ততগুলো কপি করে নেন, আর একটাই আমি কপি করলাম, আর এখান থেকে শুধু এখন ডেটগুলো আপডেট করে দেন। এখন ডেট নিলাম, এটা তো আমরা মিডল লাইন করছি, এখন অ্যালাইনের ক্ষেত্রে যেহেতু আমরা সমস্যা করিনি, এখন জাস্ট চেঞ্জ করলে আপনার শুধু হয়ে গেল। তারিখ 2 দিলাম, এটা অটোমেটিক সে তার জায়গা মতো নিয়ে নিবে। তো হ্যাং করতেছে, ও নট রেসপন্ডিং, ফাইলটা সেভ করা হয়নি অবশ্য। আই থিংক হ্যাং লাগবে না, ওখানেই ব্যাগ আসবে। আর যেহেতু বর্তমান ক্যালেন্ডার ট্রেন্ডিং চলতেছে, বছরের শেষ, এখন ক্যালেন্ডারটা আপনাদের অনেক বেশি ডাউনলোড পাবেন। ভাই হ্যাঁ আপু, আপনি ইলাস্ট্রেটরে এখন যেভাবে দেখালেন ওইভাবে কি আমি পিকবেস্টে আপলোড করতে পারবো?
আচ্ছা, পিক বেস্টে আপলোডের জন্য কিভাবে হবে এটা দেখাচ্ছি। এই পিক বেস্টের জন্য হ্যাঁ এইভাবে সরাসরি করতে পারো। আর যদি পিএনজি 3D ক্ষেত্রে নেন, ভাই পিক বেস্টে একটা সমস্যা পাইলাম আমি, হ্যাঁ বলেন। যে মনে করেন যে আমি যে আপলোড করার সময় যে মোকআপটা ডাউনলোড করবো না, মোকআপটা আপনার সাইজ অনুযায়ী অন্যরকম, একটু দেখায় দিত একটু। মকআপের সাইজ 79। আচ্ছা, এটা যাচ্ছে এখন। তো এখানে ডেটগুলো আপনারা এদিকে আর দেখাচ্ছি না, একটু আগের ভিডিওটা যেভাবে করছি সেভাবেই। আর এভাবেও সরাসরি দেয়া যেতে পারে, তবে ইমেজ থাকবে না এবং পুরো একটা বিশাল আর্টবোর্ডের মধ্যে এটা নিয়ে নেবেন। লাস্টলি ভাবে আমাকে একটা ফাইল জমা দিছিলেন, ওটা হচ্ছে আসিয়া আপু। কি আছেন? আসিয়া আপু আমাকে একটা লাস্টলি ক্যালেন্ডার দিছিলেন, ওনার ক্যালেন্ডার ডিজাইনটা ভালো হয়েছিল এবং উনি একটা আর্টবোর্ড, হ্যাঁ ওই আর্টবোর্ডের মধ্যে সব ক্যালেন্ডারগুলো একটা আর্টবোর্ডের মধ্যে নিয়ে নেবেন। বিজনেস কার্ড যেভাবে করি ঠিক সিমিলার। আর আর্কের দুর্জয় ভাই, আপনি পিক বেস্টের ক্ষেত্রে কি বললেন? ভাই পিক বেস্টে একটা মকআপ দেওয়া আছে, এই যে ডেস্ক ক্যালেন্ডারের জন্য একটা মকআপ দেওয়া আছে, ওইটার মধ্যে কিভাবে ফিট করবো এটা একটু দেখায়। আচ্ছা, ডেস্ক ক্যালেন্ডার ক্ষেত্রে এখন দেখেন ভাই, পিক বেস্টে লাস্টলি যদি আমি যাই, গতকাল পিক বেস্টে গেছিলাম আমি, ফেসবুক থেকে যাই, আসলে ওনারাই একটা ডেস্ক ক্যালেন্ডারে মকআপ খুঁজতেছে। পিক বেস্টের যারা আছে এখান থেকে আসি, পিক বেস্ট অফিসিয়াল গ্রুপে চ্যানমার্ক, এই যে দেখেন উনি হেল্প পোস্ট হু হ্যাজ দ্য হরিজেন্টাল ডেস্ক ক্যালেন্ডার মকআপ লিংক। আর কি উনি একটা মকআপের হরিজেন্টাল ডেস্ক ক্যালেন্ডারের ক্ষেত্রে ওনারাই মকআপটা হয়তো কনফার্ম করেনি, মকআপ ওরা হয়তো শীঘ্রই আপডেট করবে। উনি গতকালই পোস্টটা করছেন। এই চ্যানমার্ক উনি হচ্ছেন ওই চাইনিজই এবং উনি ওই দেখাশোনা বা এইদিকে সমস্যার সমাধানের জন্য আছেন। ভাই ইনি এই পোস্টটা দিছেন যে উনি ক্যালেন্ডারের জন্য মকআপ হয়তো ওরা খুব শীঘ্রই আপডেট করবে। আর এখন দেখেন ভাই, একটা কাজ করতে পারেন আপনি, ডেস্ক ক্যালেন্ডার ওনাদের যে মকআপটা আছে, আর কিন্তু ওনাদের যে মকআপটা আছে ওই মকআপে যত সাইজ নেওয়া হয়েছে সেই অনুযায়ী আপনি ক্যালেন্ডার ডিজাইনটা করতে পারেন। ওনাদের মকআপে যত সাইজটা আছে, তাহলে ওনাদের মকআপে। আচ্ছা ভাই, এমনিতে তো হরিজন্টাল সাইজের একটা আছে, কতগুলো ক্যালেন্ডার আছে, ওগুলো একটু দেখেন তো ভাই, ওই মকআপ গুলো কোথা থেকে আনছে। আচ্ছা, হরিজন্টাল সাইজের ডেস্ক ক্যালেন্ডারের কথা বলতেছেন? হরিজন্টাল বলতে এইগুলাই তো ভাই, এই যে এটা তো কত ভার্টিক্যাল। আচ্ছা, আপনি কি ডেস্ক ক্যালেন্ডারের কথা বলতেছেন? জি ভাই, ডেস্ক ক্যালেন্ডারের কথা বলতেছি আমি, পিক বেস্টের মধ্যে। আচ্ছা, ডেস্ক পিক বেস্টের মধ্যে এখানে সার্চ দিলাম। ভাই আর এখানে না, পিক বেস্টে ভাই, পিক বেস্টে। এই যে এই মকআপ গুলো, এটা এই লম্বাটার কথা বলতেছেন এগুলার ক্ষেত্রে? জি ভাই, এই যে পিক বেস্ট থেকে ওই লম্বা গুলোই দিতেছে, কিন্তু এই বাকি হরিজন্টাল বরাবর এই জায়গাতে কতগুলো আছে, এগুলো এই সব মকআপ গুলো কোথায় আপনি পাবো? কি প্রায় সবগুলো চেক করছিলেন ওদের যে মকআপের গুগল ড্রাইভের যে ফাইলটা দেয়া আছে? জি ভাই, ওইখানে শুধু হরিজন্টালটাই আছে, ভার্টিক্যাল আছে, হরিজন্টাল নাই। একটু শুধু আমি দেখি, মেনু ডিজাইন, ব্রোশার ডিজাইন, এখানে কি আর আছে? ফ্লায়ার, বিজনেস কার্ড। কোন ফোল্ডারটাতে আছে আপনি যেটা দেখছিলেন? হচ্ছে এনাদের। ভাই আপলোড, হ্যাঁ, ভাই আপলোড করতে গেলে ওইখানে আদার্সে ক্লিক করলে ডাউনলোড মকআপ আসে, ওইখানে পাওয়া যায়। ওকে ঠিক আছে ভাই। এখন তো ওয়েবসাইটটা আমি এদিকে ততটা এদিকে দেখিনি। আর এখন ওনাদের যেহেতু শর্ত, ওনাদেরই মকআপ ব্যবহার করতে হবে এটাই। আর লাস্টলি আপনি প্রয়োজনে পিক বেস্টও ওই মকআপের জন্য আর কি পোস্ট করতে পারেন বা এদিক থেকে। আর এদিক থেকে ইনারাই হয়তো পিক বেস্টের হরিজন্টাল মকআপের নতুন মকআপ আপডেট করবে, এই জন্য ওনারা কিছু মকআপ খুঁজতেছে। আর আপনি ওকে ভাই, ঠিক আর আছে। আপনি পাওয়ার পরে এদিকে আপডেট করে দিয়ে দিন। পাওয়ার পরে এদিকে যারা আছেন, যারা ক্যালেন্ডার ডিজাইন করতে আছেন, তারা করে দিন। আর আমার দিক থেকে ওকে ভাই, ঠিক আছে, আমার আমি আপডেট করে দেবো। আমার দিক থেকে এখন রিকমেন্ডেড আপাতত যাদের যাদের ফাইল অ্যাপ্রুভ হয়ে গেছে মাইক্রোস্টকে, তারা আপাতত শুধুমাত্র ক্যালেন্ডার ডিজাইনটা করতে আছেন করেন, কিন্তু ফাইবারটা আগে আপডেট করেন। ফাইবারে আপনার পোর্টফোলিওর তুলনায় পিক বেস্ট এবং পিএনজির তুলনায় ফাইবারকে অনেক বেশি মূল্য দেওয়া হবে। আপনার চাকরি পরবর্তীতে যদি জবও করতে চান সেখানে বা এদিকে ফাইবারকে অনেক বেশি মূল্য দেওয়া হবে।
আর ক্যালেন্ডার তাহলে আমরা আজকে ক্যালেন্ডার ইতি করতে পারি। ক্যালেন্ডার সম্পর্কে আর কারো কোনো কি প্রশ্ন আছে? ভাই ক্যালেন্ডার সম্পর্কে নাই, কিন্তু ডিজাইনের একটু বিষয় ছিল। লেয়ার অর্গানাইজ করলে হ্যাঁ, আমরা যে সেভ জোনটা নিছি ওই এরিয়াটাকে কি রাখবো না ডিলিট করে দিব? সেফ জোন বলতে আমি এটা নিয়ে আলোচনা করছিলাম, এখানে বিট সহ রাখতে বলছে। সেফ জোন যেটা আছে এটা আপনি ওই সময় হাইড করে দিয়ে দেন। সেফ জোনে যেটা আছে এই লেয়ারটা হাইড করে দিয়ে দেন, হ্যাঁ হ্যাঁ। থাকুক হাইড করে দিয়ে দেন। এবং এটা বাইরেও রাখতে পারেন বা উপর দিকেও রাখতে পারেন, হাইড করে দিয়ে দেন, সমস্যা নেই। আর যদি চাইলে কিছু কিছু ডিজাইনে আছে রাখছে, কিছু কিছু ডিজাইনে রাখেনি, অর্থাৎ ওই দিক থেকে দুটো দিক থেকে অ্যাপ্রুভ করতেছে এমনটা। আচ্ছা ভাই, একটা 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 ফাইল আছে না যে মনে করেন কালার ভেরিয়েশন, এই যে ফটোশপের বা ইলাস্ট্রেটরের ভিতরে সুইচ যে ফোল্ডারটা থাকে ওইখানে কালার আছে, কালার সিলেক্ট করলেই কালার ভেরিয়েশন চেঞ্জ হবে, এমন কি সিস্টেমটা একটু দেখাবেন? এই যে এখান থেকে ইলাস্ট্রেটরে ভাই এটা কোনটায় করা যায় সেটা আমার জানা নাই, কিন্তু একটা স্ক্রিনশট দেখছিলাম কোন ফেসবুকে কোন গ্রুপে জানি, আমার খেয়াল নেই। একবারই কালারটা চেঞ্জ করে ফেলতেছে এমনটা। জি ভাই, এক ক্লিকে জি ভাই, কালারটা হ্যাঁ, চেঞ্জ ঠিক আছে করবেন। দেখাচ্ছি। প্রথমত আপনার এটা করে নিলেন, আপনার এই ডিজাইনটা আছে, ধরে নেন আপনার এই ডিজাইনটা আছে, আপনি এটা সেভ এস করে নিলেন। তারপর এখান থেকে ম্যাজিক টুলে আসেন, ম্যাজিক টুলে আসার পরে এই এটাতে ক্লিক করেন, কালারের মধ্যে ক্লিক করেন, আর এখান থেকে ক্লিক করেন, এটা কালার চেঞ্জ হয়ে গেল। আর টেক্সটের ক্ষেত্রে সিমিলার, টেক্সটের এটা নেন, কালার জাস্ট ক্লিক করেন। ঠিক এইটার মধ্যে আমরা এই টেক্সটের মধ্যে ক্লিক করব। তো যে ম্যাজিকের এই টুলটা ডিটেইলস দেখাইছিলাম বা টেক্সট ফিল কালার যেটা মিলে ওইভাবে সেটিংটা করে আপনি যা শুধু ক্লিক করলেই এক ক্লিকেই সবগুলো চেঞ্জ হয়ে যাবে। রেড কালারটাও এখানে ততটা খারাপ লাগতেছে না। ম্যাজিক টুল থেকে আসে, আপনার এখানে ক্লিক করলে ওটার সাথে যেটা যেটা মিলবে সবগুলো, আর প্রয়োজনে এখান থেকে সবগুলো আপনি আনলক করে ফেলতে পারেন। এই ভাই ম্যাজিক টুল দিয়েই করে। ওকে ভাই, ঠিক আছে। ম্যাজিক টুলই ব্যবহার করতে পারেন। যেমন এটাতে একটাকে যেমন করলাম, এই শেপটা চেঞ্জ করছে, এটার টেক্সটটা চেঞ্জ হয়ে গেছে। যেমন এখান থেকে এই শেপের সাথে সাথে যেগুলো কালার মিলছে, ফিল কালারের প্রথমটা হচ্ছে সাধারণত ফিল কালার সিলেক্ট, এই ফিল কালার যতগুলো আছে ব্যাকগ্রাউন্ডে সবগুলোর কালার চেঞ্জ হয়ে গেছে। ঠিক সিমিলার আমি যদি ব্যাকগ্রাউন্ডের এটা চেঞ্জ করতে চাই, এই যে এই কালারটা সবগুলো সিলেক্ট, আমি যদি এখানে ইয়েলো দিতে চাই পুরো ব্যাকগ্রাউন্ডটার মধ্যে চলে গেছে। ব্যাকগ্রাউন্ডটাকে ধরে তখন শুধু আপনি চেঞ্জ করে দেন। এটা নিলাম আর এখান থেকে এটাকে ধরে এই যে ভাই একবারে চেঞ্জ, পুরো কালারটা চেঞ্জ। এটা হচ্ছে ম্যাজিক টুলের মাধ্যমে। তবে এখানে রেড কালারটা পরবর্তীবার এই কালারটা খারাপ লাগতেছে না এই যে এটার তুলনায়। এদিকে তাহলে আপনারা এখন ডেস্ক ক্যালেন্ডার বা ওয়াল ক্যালেন্ডার যেটা ইচ্ছে করতে পারেন। আর ঠিক যেভাবে বিজনেস কার্ড বা আইডি কার্ড করছেন ঠিক সেভাবে এটা মকআপ নিচের দিকে একটা ড্রপ শ্যাডো দিয়ে দিতে পারেন। আর শ্যাডোর ক্ষেত্রে যে নিচের দিকে আরেকটা ড্রপ শ্যাডো, ওটা একটু দেখাই দিই। এখান থেকে একটা যে শ্যাডোগুলো আছে, এই যে এখান থেকে একটা বৃত্ত নিচ্ছি আমি, এখান থেকে একটা বৃত্তটা এভাবে টেনে নিলাম এবং এটার কালারটা আমি শ্যাডোর মতো একটা কালার দিলাম। আর এটাকে ইফেক্ট থেকে স্টাইলাইজ থেকে ফেদার করেন, ফেদারটা প্রিভিউ করেন। এটা যতটা আপনার বাড়ানোর প্রয়োজন সেই হিসাবে বাড়াইতে থাকেন। ইফেক্ট স্টাইলাইজ, আচ্ছা এটাতে নিচ্ছে না, অন্য একটা পেজে দেখি একটু ট্রাই করে। আমি ঠিক কোনটার কথা বলতেছি? যেমন এটার ক্ষেত্রে এই যে নিচে একটা শ্যাডো আছে, এই শ্যাডোটা আমরা কিভাবে করব? ঠিক আপনার ক্যালেন্ডারের মধ্যে বা কেউ এই শ্যাডোগুলো দিছে, নিচের শ্যাডোটা এটা এটার মধ্যে করে একটা এখান থেকে নিয়ে নেন, আপনার স্ট্রোক আপাতত অফ রাখেন। হ্যাঁ বলেন। যে পিএনজি ট্রিতে যদি কোনো কারণে রিজেক্ট করে ওইটা আবার মডিফাই করে দেওয়া যায় না? হ্যাঁ ওরা কি হ্যাঁ দেয়া যাবে। আপনার কি কারণে রিজেক্ট করছে ওখানে কারণটা এরাও লিখে দেয়, কারণটা দেখার পরে আপনি আবার
দিতে পারবেন। আবার তো সেম আগের মতো সাবমিট করব? হ্যাঁ, আগের মতো সাবমিট করতে হবে। এখানে যেমন পিক বেস্টের রিসাবমিটের অপশন আছে, এখানে রিসাবমিটের অপশন নেই। ওই ফাইলটা প্রবলেমটা সলভ করে আবার সাবমিট করবেন। পিকবেসের এটা যে রিসাবমিট যেটা, এটা আমি জানতাম না। জানলে তো আমার একটাও রিজেক্ট থাকতো না। ওকে, আমি তো বারবার আপলোড দিছি। ওখানে রিসাবমিট লেখা আছে। তাহলে এই যে দেখেন এখানে যে ড্রপ শেডো আনছি এখানে যেমন কালারটা হয়তো আরেকটু বেশি হোয়াইটনেস বা যেটার মধ্যে রাখা হয়েছে, আপনি কালারটা যতটা দরকার ততটা করেন, আর উপর থেকে আপনি ফেদার যত বাড়াবেন সেই হিসেবে কালারটা তত ছড়ায় পড়বে। তাহলে ফেদার লাইন স্ট্রোক জুম করে নিই। ফিফটি কিংবা 60 অন করে অফ করি, বা যেভাবে প্রয়োজন আপনি এটা করার পরে, যেমন এটাই আমি একটু যদি চেঞ্জ করে দেখি, আনগ্রুপ আগেরটা ডিলিট করতেছি, কতগুলা গ্রুপ করছে। আচ্ছা, যাই হোক, এভাবে নিচের ফেদারটা তৈরি করতে পারেন। এখন যদি আপনি অন্য শেপ নেন, অন্য শেপ সেই হিসাবে নিয়ে এভাবে এটা করা যেতে পারে। বাকিবার যেগুলো আছে এটা তৈরি করা হয়েছে। আর সাইডের দিকে কিভাবে করবেন ওটা একটা ক্লাসে দেখাইছিলাম, সেদিন মনে হয় রাকিবুল ভাই ছিলেন না। সাইডের যে শ্যাডোগুলো বা এটা কিভাবে করবেন। কোনটা ভাই, এই যে নিচের শ্যাডোটা? হ্যাঁ, এই যে সাইডের দিক থেকে এই শ্যাডোগুলো ভাই দেখাইছিলাম আমি। এটা ভাই দুই তিন ভাবেই করা যায় হ্যাঁ, শ্যাডো। দু তিন ভাবেই করা যায়। আপনি চাইলে ওই ব্ল্যান্ড মোড থেকে করতে পারবেন, ফেদার থেকে করতে পারবেন, শেপ নিয়েও করা যায় ব্যাকগ্রাউন্ডে, তারপরে ব্যাকগ্রাউন্ডও করা যায়। বিভিন্ন ব্লার হ্যাঁ থেকেও করা যায়। হ্যাঁ, অনেকগুলাই যে ভাই কয়েকভাবেই দেখাইছিলাম আমি সেদিন, প্রায় 3 ভাবে দেখাইছিলাম আমি। ব্ল্যান্ড নিয়েও করা যায়। এগুলা নিতে পারি। হ্যাঁ, অনেকগুলাই ওইভাবেই নিয়ে নিবেন ওইটার মতো করেই। তাহলে আমরা গ্রাফিক্সের ক্লাস আবার ভাই এই জায়গায় কি পিকচার গুলা থাকবে? হ্যাঁ, এই যে পিছনে ব্যাক, এই পিকচারগুলো ভাই অবশ্যই থাকবে না ভাই, পিকচার থাকবে না। হ্যাঁ সেটাই। পিকচার থাকবে না। পিকচারের ক্ষেত্রে যদি যে করবেন এটা আপনার ট্রান্সপারেন্ট রাখতে পারেন। আর আপনার যদি নিচের পিকচার হয়, লিঙ্ক থেকে আসার পর সিলেক্ট করলাম, ওকে, পিকচারটা জাস্ট শো করার জন্য যে মার্কেট প্লেস যেভাবে যাচ্ছে সেভাবেই। এখন যেমন আপনি যদি পিক বেস্ট হয় তারা কিন্তু পিকচার রাখতে দেয়, প্রিভিউ ইমেজও পিকচার রাখতে দেয়, কিন্তু পিক বেস্ট আপনাকে আবার পিকচার রাখতে দিবে না। রাখলে আপনাকে সেই ভালো একটা প্রমাণ দিতে হবে। এই যে ভাই চেঞ্জ হয়ে গেছে, লিঙ্ক থেকে করতে পারেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ। এখন যারা যারা মাইক্রো ওয়ার্কারের কাজ 10টা করে ফেলছেন তাদের জন্য ছুটি, আর যারা যারা করেননি তারা এখন ক্লাসের মধ্যে বাকি কাজটা করতে হবে বাকি সময়টার মধ্যে। ক্লাস ভিডিও আমি সেভ করে আপলোড দিয়ে দিচ্ছি।